তো কন্টেন্ট অপটিমাইজেশনের ধারাবাহিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম গ্রামারলি টুলসটা ইউজ করে কিভাবে আপনাদের কন্টেন্টের ভিতরে যে মিস্টেকগুলো থাকে, গ্রামাটিক্যালি যে মিস্টেকগুলো থাকে অথবা স্পেলিং কোনো মিস্টেক থাকে, এগুলো কিভাবে ফাইন্ড আউট করতে হয় এবং রাইটারকে কিভাবে সেগুলো ইনস্ট্রাকশন দিয়ে ঠিক করে ফেলতে হয়। ঠিক আছে, এগুলো আপনি চাইলে গ্রামারলির যে কন্টেন্ট এডিটরটা রয়েছে, আমি এটা গত আগের ভিডিওতে স্কিপ করেছিলাম। এখানে যে শুধুমাত্র আপনি কন্টেন্ট চেক করবেন তা না, আপনি কি সরাসরি রাইটারকে বলতে পারেন যে আপনি এই যে এডিটরটা রয়েছে এডিটরে লেখার জন্য। ঠিক আছে, এটাও একটা বেস্ট প্র্যাকটিস হতে পারে। তো আজকে কথা বলা হচ্ছে প্লাগারিজম চেকার। প্লাগারিজম চেকার কি? প্লাগারিজম চেকার হচ্ছে আমি যে কন্টেন্টটা, ফার্স্টে বলি প্লাগারিজম কি। প্লাগারিজমটা হচ্ছে আমি যে কন্টেন্টটা ইউজ করছি আমার ব্লগের ভিতরে, যে আর্টিকেলটা আমি পাবলিশ করছি, একই আর্টিকেলটা যদি অন্য কোনো ব্লগে থাকে তাহলে সেটাকে গুগলের পরিভাষায় বলা হয় প্লাগারিজম। প্লাগারিজম শব্দটার সাথে গুগল খুবই একটা কি বলবো, একটা দ্বৈত একটা সম্পর্ক রয়েছে। গুগল প্লাগারাইজড কন্টেন্টকে বা ডুপ্লিকেট কন্টেন্ট যে সকল ওয়েবসাইটে রয়েছে সেগুলোকে কখনোই র্যাঙ্কিং প্রদান করে না। সে কারণে আমাদের মাস্ট হ্যাভ ইনশিওর করতে হবে যে আমরা যে কন্টেন্টগুলো পাবলিশ করছি এটা শতভাগ প্লাগারিজম ফ্রি বা ডুপ্লিকেট কোনো কন্টেন্ট আমরা পাবলিশ করছি না। এটা আমাদেরকে কি করতে হবে? এনশিওর করতে হবে। তো এবার আসেন, আমরা গ্রামারলির মাধ্যমে কিন্তু কি বলেছিলাম, গত আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, গ্রামারলির মাধ্যমে কিন্তু আমরা যেভাবে কন্টেন্ট চেক করতে পারি, কন্টেন্টের এঙ্গেজমেন্ট, কন্টেন্টের ডেলিভারি, কন্টেন্টের স্টাইল, রিডেবিলিটি, এগুলো যেভাবে ইমপ্রুভ করতে পারি, একইভাবে কিন্তু গ্রামারলির যে প্লাগারিজম চেকারটা এটা কিন্তু আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি বলবো না যে এটার উপরে ট্রাস্ট করেন, কিন্তু আমি পার্সোনালি আমি যেহেতু দোনোটা ইউজ করি, অর্থাৎ গ্রামারলিতে আমি ফার্স্টে ইউজ করি, দেন আমি কি করি, কপিস্কেপে ইউজ করি। কিন্তু গ্রামারলিতে যেই আর্টিকেলটা আমার 100% মানে প্লাগারিজম ফ্রি বলছে, সেই কন্টেন্টটা কিন্তু কপিস্কেপেও আমি দেখছি মোস্ট অফ দ্য টাইমে সেটাও কিন্তু কোনো প্রকার প্রবলেম হয়নি, সেই কন্টেন্টে কোনো প্রকার প্লাগারিজম পাওয়া যায়নি। তাই আমি গ্রামারলিকে বলছি না ওদের যে এপিআইটা, এটা আমি খারাপ বলতে পারি না, এটা শতভাগ একটা ভালো এপিআই ওরা ইউজ করছে। তারপরও আপনি এনশিওর হওয়ার জন্য সবসময় আগে গ্রামারলিতে চেষ্টা করবেন কন্টেন্টের ভিতরে যে প্লাগারিজমটা রয়েছে সেই প্লাগারিজমটা 100% ওকে করার জন্য, অর্থাৎ 100% প্লাগারিজম ফ্রি করার জন্য। যেমন এই যে কন্টেন্টের ভিতরে এই জায়গায় প্লাগারিজম পাওয়া গেছে, আমি কি করলাম, সে ফর এক্সাম্পল আমি এটা কি করলাম, ইস্যুটা সলভ করলাম। হ্যাঁ, মানে আমি আপনাদের দেখাচ্ছি জাস্ট। ঠিক আছে, আমি তো এই কন্টেন্টটা পাবলিশ করবো না, এটা একটা ডেমো কন্টেন্ট। এরপরে রয়েছে ধরলাম এই যে এখানে হাওয়েভার থেকে এখান থেকে এই যে অনলাইন পর্যন্ত এইখানে প্লাগারিজম পাওয়া গেছে। এরপরে যে ফার্স্ট লাইনে প্লাগারিজম পাওয়া গেছে। সে ফর এক্সাম্পল আপনি রাইটারকে দিয়ে আপনার যে যে জায়গাগুলোতে গ্রামারলিতে প্লাগারিজম পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো কি করে নেবেন, ঠিক করে নেবেন। দেন কি করবেন, আপনি এটা চেক করবেন। তো তখন আপনার এটা কন্টেন্টটা ইমপ্রুভ হবে। কন্টেন্টটা যখন 100% আরেকটু প্লাগারিজম পাওয়া গেছে, আমরা এটাও কি করলাম, দেই। আচ্ছা, গ্রামারলি কিন্তু বারবার কিন্তু আপনার কন্টেন্টটা স্ক্যান করবে, স্ক্যান করে করে সে দেখবে যে আপনার কন্টেন্টের সাথে সাদৃশ্য কোনো কন্টেন্ট রয়েছে কিনা, আপনার কন্টেন্টের সাথে এরকম প্রবলেম রয়েছে বা সিমিলার রয়েছে এরকম কোনো কন্টেন্ট কিন্তু ওয়েবের ভিতরে আছে কিনা। যখন 100% ওকে থাকবে তখন দেখাবে যে এই কথাটা লেখা হবে। এটাই আমি দেখানোর জন্য আগের কন্টেন্টগুলো স্কিপ করেছিলাম। সেটা হচ্ছে লুকস লাইক ইউর কন্টেন্ট 100% অরিজিনাল, উই ফাউন্ড নো ম্যাচিং টেক্সট, অর্থাৎ কোনো প্রকার ম্যাচিং টেক্সট আপনার এই কন্টেন্টের সাথে কোথাও পাওয়া যায়নি। ডাটাবেস অর অন দ্য ইন্টারনেটের ভিতরে ওরা যে এপিআই ইউজ করছে, এপিআই এর ভিতরে ওরা চেক করে দেখেছে কোথাও কোনো ইস্যু পায়নি। হ্যাঁ, যখন এটা 100% প্লাগারিজম ফ্রি হবে তখন এরকম আপনার এই যে লুকস লাইক টেক্সট 100% অরিজিনাল এই কন্টেন্টটা আসবে। তো এবার আসেন, আমরা যে কপি স্কেপ নিয়ে কথা বলছিলাম, কপি স্কেপটা হচ্ছে একটা প্রিমিয়াম টুলস। এখানে ফ্রি কোনো কিছুই নাই কপি স্কেপের ভিতরে, মানে ফ্রি ভার্সনে কোনো কিছুই আপনি এখানে মানে নাই। কপিস্কেপে কিছু বিষয় রয়েছে, যেমন আপনি চাইলে কপিস্কেপে সার্চ ফর কপিজ অফ ইউর পেজ অন দ্য ওয়েব, আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে কি করতে পারেন, আপনার ওয়েবসাইটের যে কপি রাইটের কোনো ইস্যু রয়েছে কিনা বা ডুপ্লিকেট কোনো কন্টেন্ট রয়েছে কিনা এটা চেক করতে পারেন। এটা একটা ভালো একটা দিক। বাট সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত সেটা হচ্ছে প্লাগারিজম চেক, যেটা গ্রামারলি কপিস্কেপের প্লাগারিজম চেকটা। তো আমরা এটা দেখবো আমাদের যে প্রিমিয়াম টুলসটা রয়েছে সেই টুলসের মাধ্যমে। তো আমরা কি করলাম, ধরলাম এতটুকু কন্টেন্ট আমি আপনাদেরকে জাস্ট ডেমো পারপাসে দেখাচ্ছি একটু চেক করে। ঠিক আছে, কিভাবে চেক করবেন। তো এটা হচ্ছে আমাদের কপিস্কেপের অ্যাকাউন্ট। এখানে গিয়ে আমি জাস্ট লগ ইন করছি। এখানে যেটা করতে হবে আপনাকে অবশ্যই ডুয়েল কারেন্সি একটা ক্রেডিট কার্ড থাকতে হবে বা ভিসা কার্ড থাকতে হবে অথবা ডেবিট কার্ড থাকতে হবে, যার মাধ্যমে এখান থেকে আপনি কি করবেন, ক্রেডিট কিনে নেবেন। ঠিক আছে, এই যে প্রিমিয়াম সার্চের ক্রেডিটটা আপনি কি করে নেবেন, কিনে নেবেন। ঠিক আছে, সার্চটা কিভাবে দিবেন, সার্চ এখানে আপনি দেখেন সরাসরি আপনি পিডিএফ ফাইল, ডক ফাইল, হ্যাঁ, আরটিএফ ফাইল, টিএক্সটি ফাইল, এগুলো কি করতে পারবেন, সরাসরি এখানে আপলোড করতে পারবেন, আপলোড করে প্রিমিয়াম সার্চ দিতে পারবেন। ঠিক আছে, এরপর দেখেন পারচেস মোর, এই যে এখানে যদি আমি একটু যাই পারচেস মোরে যদি দেখাই,
তো এখানে দেখেন গ্রামারলি কি বলছে আপনাকে, ইন্টার দ্য পারচেস অ্যামাউন্ট বিটুইন $5 থেকে $500 পর্যন্ত আপনি কি করতে পারবেন, এই কপিস্কেপের প্রিমিয়াম ক্রেডিট কিনতে পারবেন। ঠিক আছে, আমার এখানে $15 $20 কিনা ছিল, তার ভিতরে ম্যাক্সিমামলি আমি ইউজ করে ফেলেছি, আর অল্প কিছু আছে। তো এখানে দেখেন $5 থেকে $500 ক্রেডিট আপনি নিতে পারবেন, ঠিক আছে, কিনতে পারবেন। তো কেনার জন্য কি করতে হবে, যেখানে যে 5 এর জায়গায় আপনি কি করবেন, আপনার কাঙ্ক্ষিত অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, কপিস্কেপ ক্রেডিট কিনবেন। ফর পারচেসেস মেড উইথ পেপাল, আপনি পেপাল দিয়েও নিতে পারবেন, আবার ওই যে বললাম বিভিন্ন ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, ভিসা কার্ড দিয়ে নিতে পারবেন। দ্য মিনিমাম অ্যামাউন্ট ইজ $10, ঠিক আছে, পেপাল দিয়ে নিলে মিনিমাম অ্যামাউন্ট $10 দিয়ে নিতে হবে আপনাকে, ঠিক আছে। ফর ইউ ইউজ দিস ক্রেডিট অ্যাট এনি টাইম ওভার নেক্সট 12 মান্থ। একটা জিনিস মনে রাখবেন, আপনি যে ক্রেডিটটা নিচ্ছেন এটা লাস্ট 1 ইয়ার পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, এরপরে কিন্তু ক্রেডিটটা আবার আপনাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। এরপরে ব্যাচ সার্চের ভিতর দেখেন এখানে কি বলছে, ওয়েলকাম টু দ্য ব্যাচ সার্চ ফিচার কপিস্কেপ প্রিমিয়াম উইথ ব্যাচ ইউ ক্যান চেক ইউর এন্টায়ার সাইট আপ টু 10,000 পেজ আপনি কি করতে পারেন, চেক করতে পারবেন ইন সিঙ্গেল অপারেশন। একটা সিঙ্গেল অপারেশনে আপনি 10,000 পেজটা কি করতে পারেন, চেক করতে পারবেন। প্রিমিয়াম এপিআই, ওদের যে এপিআইটা এরা বলতেছে যে ওরা খুব ভালো একটা এপিআই ওরা ইউজ করছে। পাশাপাশি এখানে আচ্ছা প্রিমিয়াম এপিআই ফ্রি টুলস কম্পারিজন, এখানে আমি আসলে অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম যে ওরা কত ওয়ার্ডের জন্য কতটা চার্জ করে, ঠিক আছে। আচ্ছা 3 সেন্ট পার সার্চ আপ টু 200 ওয়ার্ড, দেখেন অনেক চিপ, কিন্তু এটা কিন্তু খুব কঠিন কিছু না, এটাই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। মানে 3 সেন্ট করে কাটবে 200 ওয়ার্ডে, হ্যাঁ, এবং 1 সেন্ট পার এক্সট্রা 100 ওয়ার্ড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খুব কিন্তু এমন না যে এফোর্ড করার মতো না, ঠিক আছে। আপনি 100 ওয়ার্ড সার্চ করলে 1 সেন্ট কাটবে। যেমন আমি যদি দেখাই এখানে যে আমি একটা কন্টেন্ট দিলাম, ঠিক আছে, কন্টেন্টটা দিলাম, তারপর আমি কি করলাম যে প্রিমিয়াম সার্চ দিলাম, আমার ছিল 3.62 সেন্ট ছিল, ঠিক আছে, 3.62 সেন্ট ছিল, আমি 100 ওয়ার্ডও আমি কি করি সার্চ দিই, তাহলে আমার 3 সেন্ট কেটেছে এটা, ঠিক আছে। প্রিমিয়াম ক্রেডিটস রিমেনিং জাস্ট 3 সেন্ট, জাস্ট স্পেন্ড, ঠিক আছে। এবং সে আমাকে বলছে কি নো রেজাল্ট ফাউন্ড ফর দ্য টেক্সট ইউ পেস্ট, আমি 72 ওয়ার্ড এখানে কি করেছি, সার্চ করেছি, এটার জন্য 3 সেন্ট কেটে নিয়েছে। এই এই রেজাল্টের ভিতরে কোনো সে কি পায়নি, কোনো প্রকার কপিরাইটের কোনো ইস্যু সে পায়নি। তো আপনি যখন সার্চ করবেন তখন আপনি কি এরকম ভেঙে ভেঙে সার্চ করবেন না, এটা ভেঙে ভেঙে সার্চ করাটা বোকামি এবং কস্ট এফেক্টিভ একটা জিনিস। আমি কেন সার্চ দিচ্ছি, কারণ আমার এই কন্টেন্ট আমার প্রয়োজন নেই চেক করার, আমি এটা পাবলিশ করবো না, এটা একটা ডেমো কন্টেন্ট ছিল। কিন্তু তারপরেও আপনি যখন সার্চ করবেন তখন ফুল কন্টেন্ট সার্চ করবেন, তাহলে যত বেশি কন্টেন্ট সার্চ করবেন তত বেশি আপনার কম ক্রেডিট কাটার সম্ভাবনা থাকবে, ঠিক আছে। তো আমাদের 3 সেন্ট কাটলো, 3 সেন্টের ভিতরে আমরা 72 ওয়ার্ড এখানে কি করলাম, সার্চ করলাম। তো এই হচ্ছে কপিস্কেপের আসলে মূল বিষয়। কপিস্কেপ দিয়ে প্রত্যেকটা কন্টেন্ট আমরা চেক করে দেন ফাইনালি আমরা কি করব, পাবলিশ করব। তো ফার্স্ট আমি রিকমেন্ড করেছি আপনাদের কি, ফার্স্ট আমি রিকমেন্ড করেছি হচ্ছে গ্রামারলি। আপনি অবশ্যই গ্রামারলিতে কি করে নেবেন, আপনার কন্টেন্টটা আগে চেক করে নেবেন, যেন সেটার ভিতরে কোনো প্রকার প্লাগারিজমের ইস্যু না থাকে, যে প্লাগারিজমে ক্লিক করলেই গ্রামারলি কি করবে, এই যে এখানে নিচে দেখেন এই যে স্ক্রোল করছে, সে স্ক্রোল করতে থাকবে এবং চেক করতে থাকবে আপনার কন্টেন্টটা, ঠিক আছে। 2-3 বার দেখবেন, ক্লিক করবেন এটা, ঠিক আছে। অনেক সময় এরা রেজাল্টটা দেখাতে একটু সময় নেয়, সো আপনি ক্লিক করে যদি দেখেন হঠাৎ করে রেজাল্ট আসছে যে অরিজিনাল 100%, সাথে সাথে এটা কি করবেন না, স্কিপ করবেন না, কিছুক্ষণ ওয়েট করবেন, হ্যাঁ। প্রয়োজন বোধে আমি সবচেয়ে ভালো বেস্ট রেজাল্টের জন্য আমি বলি যে ভিপিএন ইউজ করে অনেক সময় কি করবেন, এই প্লাগারিজমটা চেক করবেন, ঠিক আছে। মানে এই গ্রামারলি লগইন অবস্থা আপনি ভিপিএন ইউজ করে কি করবেন, প্লাগারিজমটা চেক করবেন। দেন এখান থেকে 100% ইউনিক হলে দেন আপনারা কোথায় যাবেন, ওই যে আমি বললাম আমাদের যেই পিওর টুলস কপিস্কেপে যাবেন। কপিস্কেপে যাওয়ার পরে এখানে আবার আরেকবার কি করবেন, সার্চ করবেন, কারণ কন্টেন্টটাই হচ্ছে মেইন একটা ওয়েবসাইটের ভিতরে। আপনার কন্টেন্ট যদি ভালো না হয়, কন্টেন্টের ভিতরে যদি ডুপ্লিকেট ইস্যু থাকে, আপনার এই কন্টেন্ট দিয়ে আপনি যত বড় আর্টিকেলই লেখেন এটা কখনোই র্যাঙ্ক করবে না। তাই আমাদের অলওয়েজ ট্রাই করতে হবে যে যখনই কোনো কন্টেন্ট আমরা পাবলিশ করছি আগে কপিস্কেপ দিয়ে চেক করে দেন সেটা পাবলিশের জন্য ফাইনালি অ্যাপ্রুভ করা। তো আশা করছি আপনারা কপিস্কেপ সহজে ব্যবহার করতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।